স্বামী, কি হচ্ছে এসব? আমার কাপড় ছাড়ো। তোকে কতদিন বলেছি আমি কাছে আসলে এরকম করবি না, তাহলে কেন এরকম করছিস? নাকি অন্য কারো কাছে সব পেয়ে গেছিস? স্বামী, মুখ সামলে কথা বলো। তোমাকে কি আমার মতো পেয়েছো? ছি, তোমার অফিস কলিগের সাথে ওই আপত্তিকর ভিডিও কি আমি দেখিনি? দেখেছিস যখন তখন বসে আছিস, কেন চলে আসতে পারিস না? আমি না হয় চলে গেলাম, আমাদের মেয়ের কি হবে? নওরিন এখন অনেক ছোট স্বামী। ও আমার মেয়ে না, আমি ওকে চাই না। তোরা আমার সামনে থেকে চলে যা, ওর জন্য কোনোদিন কিছু আমার কাছে এসে দাবি করবি না। বলেই স্বামী রাগ করে বেরিয়ে গেল। আমি কান্নায় ভেঙে পড়লাম। 7 দিন পর স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতে এসেছি। আজ সবেমাত্র 7 দিন। এর মধ্যে আজ নাকি কোথায় থেকে এক ছেলেপক্ষ এসেছিল বিয়ের ব্যাপারে কথা বলতে। মাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি আর কোনো বিয়ে শাদী করব না। মা বলছিল তারা নাকি বলেছে বিয়ে না করুক, তাদের সাথে যেন একটু দেখা করি। দরজা বন্ধ করে আমি আর আমার 3 বছরের মেয়ে নওরিনকে নিয়ে শুয়ে আছি। মাকে স্পষ্ট করে আবারও জানিয়ে দিছি তাদের চলে যেতে বলো, আমি বিয়ে করব না। আমি ইরিনা চৌধুরী। আজ 7 দিন হলো আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার কারণ আমার স্বামী। স্বামী বললে ভুল হবে, এখন থেকে সে আমার প্রাক্তন স্বামী। তার নাকি এখন আর আমার প্রতি ভালোবাসা জাগে না, কারণ সে একজনকে ভালোবাসে। সে আর কেউ না, তার অফিসের কলিগ। আর তার কলিগের প্রেমে পড়বেই না কেন? এত রূপবতী, আর আমি তার কাছে তুচ্ছ। আচ্ছা, আমার কথা বাদ। নওরিনের কথা একবারও ভাবলো না? এত ছোট্ট একটা মেয়ে, যেই মেয়ে কিনা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। আজ 7 দিন মেয়েটা কিচ্ছু খায়ও না, শুধু বাবা বাবা বলে কান্না করে। আচ্ছা, স্বামীর একটু বুকটা কেঁপে উঠলো না এই পরীর মতো মেয়েকে রেখে তার কলিগকে বিয়ে করতে? আজ 3 দিন স্বামী নতুন বউ ঘরে নিয়ে এসেছে, খুব ধুমধামে এই বিয়েটা সেরেছে। তাহলে কি স্বামী ডিভোর্সের জন্যই এতদিন অপেক্ষা করেছিল? নতুন বউ অনেক আনন্দেই আছে হয়তো। দোয়া করে সে ভালো থাকুক, খুব ভালো থাকুক। যে একদিন বলেছিল, ইরিনা, তোমাকে খুব ভাগ্য করে পেয়েছি, তুমি আমার নিয়ামত, তোমাকে কখনো হারাতে পারবো না। তাহলে সব কিছুই কি মিথ্যা ছিল? যাই হয়ে যাক, স্বামী ভালো থাকুক। আমি নওরিনকে নিয়েই বাকি জীবনটা পার করে দিব। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য শক্তি দাও। নওরিন যেন কোনো দিন বাবার অভাব বুঝতে না পারে। ওর সব আবদার যেন আমি পূরণ করতে পারি। আর দেরি নয়, কালকেই আমি যাব কোনো একটা চাকরির খোঁজে। প্রথমে যাব আমাদের পাশের প্রাইমারি স্কুলটাতে চাকরির জন্য আবেদন করতে। বাবা যতই না করুক, 1 মাস, 1 বছর, 2 বছর, কতদিনই বা এইভাবে থাকা যাবে? তারপর আবার মেয়েটার পড়াশোনা করাতে হবে। মা, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে একটু দেরি হতে পারে। তুমি নওরিনের খেয়াল রেখো। নওরিন এখন ওর নানা ভাইয়ের সাথে খেলা করছে। মা ইরিন, বলছিলাম কি, নানুমণিটা সারাক্ষণ শুধু বাবা বাবা বলেই কান্না করে। ছেলেটা অনেক ভালো, নওরিনের কথাও সব জানে, সব জেনেই বিয়েটা করতে চায়। কাল তোকে দেখতে পায়নি বলে আজ আসবে বলেছে। মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমরাই তো বলেছিলে স্বামী খুব ভালো ছেলে, তোকে খুব ভালো রাখবে। এই সে অনেক ভালো মানুষ। কত কান্না করেছিলাম, তখন কি একটি বার আমার কথা শুনেছিলে? 2 বছর সময় চেয়েছিলাম, নীরব। ওর কথাও তো একবারও শোনোনি। থাক বাকি সব কথা মা, আমি আসছি। নওরিনের খেয়াল রেখো। শোন আমার কথা। আরে নীরবই তো। ডেকেও না আমায়, আসছি আমি। নওরিন ঘুমাচ্ছে। মেয়েটাকে ঘুমালে আরো বেশি মায়াবী লাগে। বুকটা মোচড় দিয়ে উঠল। 2 ফোঁটা নোনা জল পড়তেই মেয়েটা ঘুম থেকে উঠে গেল। মেয়েটাকে কিছুক্ষণ আদর করে ওর নানা ভাইয়ের কাছে দিয়ে আসলাম। ওর জন্য খাবার তৈরি করতে হবে। চুলাতে গিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়ে আসি। আজ নওরিনকে খুব স্বাভাবিক লাগছে। অন্যদিন ঘুম থেকে উঠেই সবার আগে পর বাবাকে খোঁজে, কিন্তু আজ হাসি খুশি ভাবেই ওর নানা ভাইয়ের কাছে চলে গেল। আমিও একটু স্বস্তি পেলাম। মেয়েটা হয়তো ওর বাবাকে ভুলতে চাচ্ছে। আম্মু জানো, ওই আঙ্কেলটা খুব ভালো, আমাকে খুব আদর করে। তুমি বাইরে চলে গেছো আর আমাকে নিয়ে ঘুরতে গেছিলো, কত মজা হয়েছে। তুমি থাকলে আরও বেশি মজা হতো। অনেকগুলো চকলেট দিছে আমায়। কোন আঙ্কেল আম্মু? তুমি বাইরে গেছো, তারপরে ওই আঙ্কেল আসছিল আর আমাকে নিয়ে ঘুরতে গেছিলো। আর পুরো কথা না শুনে নওরিনের গালে একটা থাপ্পড় দিলাম। আমি বলছি না, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার আর কেউ নেই? কেন গেছো? তুমি পচা, আমি আমার বাবার কাছে চলে যাব। তুমি আমাকে মারো, আমি বাবার জন্য কান্না করছি।
তারপর আঙ্কেল বলল চলো আমরা ঘুরে আসি, খুব মজা করব। বাবাকে আর মনেই পড়বে না। নওরিন মামুনি, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তুই তো আমার সুখ দুঃখ। তুই কোথাও চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল? বলেই নওরিনকে বুকে জড়িয়ে ধরলাম। মেয়েটার গালটা লাল হয়ে গেছে। মেয়েটাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। মা, তোমাকে বলেছিলাম তো নওরিনের খেয়াল রাখতে, তাহলে কেন তুমি অপরিচিত লোকের সাথে ওকে বাইরে যেতে দিলে? নীরব এসেছিল। নীরব বলল, আন্টি পুতুলটা কান্না করছে, আমার কাছে দেন, ওকে নিয়ে একটু ঘুরে আসি, দেখবেন আর পুতুলটা কান্না করবে না। জোর করলো, তাই আর না করতে পারলাম না। নীরব নাম শুনেই আমি থমকে গেলাম। আমার বিয়ের পরপরই নাকি নীরব বিদেশ চলে গিয়েছিল। কবে আসলো নীরব? ছেলেটা আমাকে বিয়ে করার জন্য কতই না ছোট হয়েছিল, কতই না পাগলামি করেছিল। বাবাও বলেছিল নীরব তোমার থেকে 2 বছরের বড়, ও সংসার সম্পর্কে কি জানে। কত কথা বলেছিল। শুনেছি এই 5 বছরে নাকি একবারও দেশে আসে নাই। তবে নীরব কবে আসছে? ইদানিং হয়তো আসছে। আমিও ভালোবাসতাম নীরবকে, কিন্তু ভাগ্য সায় দিল না, তাই হয়তো অন্য একজনের সাথে বিয়েটা হয়ে গেল। মা ইরিন, কি ভাবছিস? তখন বুঝিনি নীরব ছেলেটা যে এত ভালো। ছেলেটা খুব ভালো রে। তোর বিয়ের পর বিদেশে পাড়ি জমায়, দেশে একবারও আসে নাই, এখনও বিয়ে করেনি। অন্য কোনো মেয়েকে নাকি সুখ দিতে পারবে না, তাই বিয়ে করেনি। তোর ডিভোর্সের কথা শুনে চলে আসছে এই বাড়িতে তোর বিয়ের জন্য প্রস্তাব নিয়ে। তুই ভেবে দেখ এখন কি সিদ্ধান্ত নিবি। আর নওরিন নীরবের সাথে অনেক মিশে গেছে, নীরবের সাথে গিয়ে খুব আনন্দ করে আসছে। বাড়িতে ফিরে এসে আমার সাথে গল্প করা শুরু করে দিয়েছে। সেখানে গিয়ে কি কি মজা করেছে, নীরবকে তো যেতেই দিবে না। মা, আমাকে একটু একা থাকতে দাও। আর শোনো, আমি নীরবকে বিয়ে করতে পারবো না। আজ আমি ডিভোর্সি বলে নীরবের সাথে বিয়ে দেওয়ার জন্য 2বারও ভাবলে না, আর নীরবকেও এই বাসায় আসতে মানা করে দিবা। মাকে কথাগুলো একদমে বলে আমার রুমে চলে আসলাম। দরজা বন্ধ করে অঝরে কান্না করছি। যাই হয়ে যাক, আমাকে শক্ত হতে হবে। নীরবের সামনে ভেঙে পড়লে হবে না। নীরবকে পরিষ্কার জানিয়ে দিব আমি তাকে বিয়ে করতে পারবো না। কেনই বা বিয়ে করব ওকে? নীরব যখন পাগলের মতো তাদের কাছে ভিক্ষা চেয়েছিল, তখন তো একটিবারের জন্য কেউ রাজি হয়নি। বাবা হার্টের রুগী, তাই আমিও আর কিছু বলতে পারিনি। এখন নীরবকে বিয়ে করলে নীরবকে ঠকানো হবে। সবাই ভাববে আজ আমি নীরবের টাকা পয়সা হয়েছে বলে বিয়ে করেছি। না, তা কখনোই হয় না। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। আমাকে এইভাবে ভেঙে পড়লে হবে না। নীরব তার মা বাবাকে নিয়ে আমাদের বাসায় এসেছে। নওরিন নীরবের কোলে বসে আছে। তাহলে নওরিনের কালকের কথা মনে নেই, ওকে যে মারলাম। ইরিনা, কেমন আছো? কাল নওরিনকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি বলে তুমি ওকে মেরেছো কেন? আমার কোনো কথা নেই, শুধু তাকিয়ে আছি মানুষটার উপর। আগের মতোই আছে। এই মানুষটা জানতো আমার প্রিয় রং কী, কোন খাবার বেশি পছন্দ করি, কার সাথে বেশি মিশি, কোন সাবজেক্ট পড়তে বেশি ভালোবাসি। আমার নীরবতা ভেঙে নীরবের আম্মু বলল, মা ইরিনা, আমি বুঝতে পারছি তোমার ওপর দিয়ে এখন কি যাচ্ছে, তবুও বলি নীরব তোমাকে অনেক ভালোবাসে। যদি তুমি রাজি থাকো তাহলে নওরিনকে আমার নাতনি আর তোমাকে নীরবের বউ করে আমাদের বাসায় নিয়ে যেতে চাই। মাফ করবেন আন্টি, নীরবের সাথে আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আর আমি চাই না নতুন করে আবার কোনো সম্পর্কে আবদ্ধ হতে। আমি পারবো না এই বিয়েটা করতে। আন্টি, আমি একটু আলাদা করে ইরিনার সাথে কথা বলতে চাই। আমার রুমে আমি আর নীরব চুপ হয়ে আছি। আমার নীরবতা ভেঙে নীরব বলল, তোমাকে অনেক দিন পর দেখলাম, প্রায় 5 বছর পর। তোমার বিয়ের পর তোমাকে দেখতে পাবো না বলে বাড়ি আসার কথা কখনো ভাবিনি। অন্য কোনো মেয়েকে সুখী করতে পারবো না বলে বিয়েও করিনি, কারণ তুমি ছাড়া আমার কাউকে ভাবতে পারিনি আমার বউ হিসাবে। অনেক পরিবর্তন হয়েছে তোমার। আমি চাই আমার ভালোবাসা দিয়ে তোমাকে আগের মতো করে নিব, সেই আমার আগের ইরুর মতো। তুমি কি ভাবছো নওরিনের কথা? নওরিনকেও নিয়ে যাব তোমার সাথে, ওকে আমার মেয়ের মতো করেই রাখবো। বিশ্বাস করে ইরু, তোমাকে আজ এভাবে পেয়ে যাব কখনো ভাবিনি। তোমার বান্ধবীর কাছ থেকে তোমার ডিভোর্সের কথা শোনার পরই আর এই সুযোগটা ছাড়তে চাইলাম না। ইরু, তোমার অতীত নিয়ে আমি কোনো কথা বলবো না, শুধু বলবো আমার তোমাকে লাগবে ইরু, শুধু তোমাকেই লাগবে। কান্নামাখা কণ্ঠে কথাগুলো বলে গেল নীরব। আমি একজন ডিভোর্সি, তারপর আবার আমার একটা ছোট মেয়ে আছে, আর আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি এখন আমার মেয়েকে নিয়ে
চাই না তোমাদের বাসায় যাই। আর মানুষজনই বা কি বলবে? বলবে আজ তোমার টাকা পয়সা হয়েছে, তার লোভে একটা মেয়ে নিয়ে। বেশ অনেক বলেছো। আর না, প্লিজ ইরু, আমাকে ফিরিয়ে দিও না। চলো আমরা শেষ থেকে শুরু করি। প্লিজ ইরু, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ ইরু, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আর পারলাম না শক্ত হয়ে থাকতে। শেষ থেকে শুরু, আজ থেকে আমাদের নতুন জীবন। কিছুক্ষণ আগে আমার আর নীরবের বিয়েটা শেষ হলো। নওরিন তো খুব খুশি, বাবাই বাবাই বলে নীরবের মাথা খাচ্ছে। 6 বছর পর আজ আমাদের দুটো সন্তান, নওরিন আর ইফাত। নওরিনের 9 বছর ক্লাস 4-এ উঠেছে, আর ইফাতের 4 বছর। নওরিন ইফাতকে অ আ পড়াচ্ছে আর দুষ্টুমি করছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল, আননোন নাম্বার। কল রিসিভ করতেই ওপাশ থেকে, ইরিনা, আমি স্বামী বলছি। কেমন আছো তুমি? আমার মেয়ে কেমন আছে? সামি সাহেব, আমি খুব ভালো আছি। আর আপনার মেয়ে বলে কার কথা বলছেন? নওরিন আমার মেয়ে। বলো ও কেমন আছে? আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই ইরিনা, সাথে তোমাকেও। লজ্জা করে না আপনার? তখন তো বলেছিলেন আমি যাতে আপনার সামনে কখনোই না আসি, আর নওরিনের জন্য কোনো কিছু দাবি না করি। আজ কেন এত বছর পর? সামি সাহেব, আপনার সুন্দরী বধূকে কি এখন আর ভালো লাগে না? খবরদার, আপনি আর কখনো আমাকে ফোন দিবেন না। আর হ্যাঁ, নওরিন এখন একা না, ওর একটা ভাইও আছে। ওর ভাইকে নিয়ে খেলা করছে। ইরিন, রিমি কখনো মা হতে পারবে না। এত বছর হয়ে গেল, ওর কোলে এখনো সন্তান আসলো না। তুমি চলে আসো ইরিনা, আমি রিমিকে ডিভোর্স দিয়ে দেবো। লজ্জা থাকা উচিত আপনার। আমি আমার স্বামী সন্তান নিয়ে খুব ভালো আছি, কখনো আমার সাথে যোগাযোগ করবেন না বলেই কলটা কেটে নাম্বারটা ব্লক করে দিলাম। আজ আমি খুশি, খুব খুশি। এটাকে হয়তো বলে নেচার অফ রিভেঞ্জ। ইরু, আমি যেন তোমাকে আমার সন্তানদের এভাবে সারা জীবন খুশি রাখতে পারি। ভালোবাসি ইরু, খুব বেশি ভালোবাসি ইরু। আমিও খুব ভালোবাসি নীরব। কারোর ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারেনি, আর কোনোদিন পারবেও না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।